চোখে যদি এইসব আওয়াজ শুনতে পারা যায় তাহলে মনটা কতই খারাপ লাগে, ঠিক না? মাথাটা একদম গরম হয়ে যায়, মানে এরকম লাগে যে জ্বালামুখী কোনোখানে জ্বলছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো না কেন, দেখতেই পাচ্ছ, গরম রৌদ্র বৃষ্টি ঠান্ডা, তার মধ্যে এইসবের আওয়াজ। সারাক্ষণে রাস্তা বানানোর কাজ হচ্ছে না, মনে হচ্ছে যে আমার দিমাগের কাজ হচ্ছে। তো এইসব নিয়ে জীবনটা পার হচ্ছে, মানে কী নিয়ে যে জীবনটা পার হচ্ছে ঠিক তোমরাও বুঝতে পারবে না আর আমিও বুঝতে পারবো না। আমার জীবনে হয়েও যদি আমি বুঝতে পারছি না, তাহলে তোমরা কীভাবে বুঝতে পারবে? চলো আগে ব্লগটা শুরু করি, দেখি সারাদিন কী কাজ বাজ করলাম। আজকে হচ্ছে আম্বাবুচির লাস্ট দিন, যার জন্য জলদি সবাই উঠে ধোয়া টোয়ার কাজ থাকে, অনেক কিছুই জানোই তোমরা, আর আলাদাভাবে কী আর বলবো। তো ওইসবই কাজবাজ চলছিল। তো প্রথমেই চা এক কাপ খেয়ে তারপর ভাবলাম যে কাজবাজ শুরু করি। আর হঠাৎ দেখলাম ভাই দিনের কী অবস্থা, এই সকাল 10টাও বাজে নেই, তখন 8টা মান বাজে। তখনই দেখি যে কালা, ভাই পৃথিবী অন্ধকারে চলে যাচ্ছে কোথায়। কিন্তু আমি ভাবলাম আগে পেট পূজা করে নিই, তারপর পাতালে গেলেও চলবে, কোনো আপত্তি নেই, কিন্তু খেয়ে তো যাবো। অ্যান্ড পাতালে যদি যাই তো সাথে তো আমাদেরকে খাওয়া দেবে না, একটু টাইম তো লাগবে, একটু অ্যাডজাস্ট হতে হবে, কী খাওয়া দাওয়া আছে দেখতে হবে, তারপর খাবো। আর এখানে চলছে মার আর বোনও ধোয়াধুয়ি। প্রথম তো ঠাকুরের কাজ শুরু করলো, আর আশা করি আমাকে এখানে কোথাও তো কাজ করতে দেখবে তোমরা, কেন এত পরে দিয়ে গরম, বাপরে, বৃষ্টির তো বংশই ছিল না, অন্ধকারের বংশই ছিল না, আর অনেক প্রচণ্ড গরম, যার জন্য আমি একটু কাজ করতে পারছিলাম না। আমি বসে সাইড থেকে ভিডিওই করছিলাম খালি। তোমাদেরকে তো বলতে পারবো যে আমি ভাই কাজের কাজ করেছি একটা ভিডিও করে, হ্যাঁ কাজই তো করলাম। একটা গরমের মধ্যে যদি ফোনটা নিয়ে বসে থাকা, এটা কি কাজ না? সব কিছু একটা মোমেন্ট ভাই, এত স্পেশাল মোমেন্টগুলি একটা ক্যাপচার করা কি ধামালি ব্যাপার? তো যাই হোক, এখানে ওরা কাজ করছিল, আমি বসে দেখছিলাম। আর কী করছিলাম জানি না, সেটা আমি বসেই ছিলাম খালি, আর কিছু করছিলামই না। যখন কথা আর কী থাকবে বলো, কথাও তোমরা একটু বানিয়ে টানিয়ে নিজেরা বুঝে নাও কী করতে হবে। আর লাস্টে দেখলাম যে ঘরের অবস্থা এটা হয়েছে, তখন একটু চোখের লজ্জার জন্য আমি চলে গেলাম ঘর মুছতে। কী করবো বলো, একটু তো কাজ করে দেখাতেই হবে না, নাহলে বলবে না ওরা যে কী করিস। মানে একটা ভিডিও আমি দেখেছিলাম যে সবাই কাজ করতে থাকে আর একটা মানুষ পিছন দিকে এমনি হাঁটতে থাকে, এরকম দেখায় যে কোনো মানে অনেক কাজ করেছে। তোমরাও হয়তো দেখেছো, আমি জানি আমার মতো মানুষগুলি লগে মনে করবে হ্যাঁ দেখেছিলাম, যদি বুঝতে পেরেছো আমার কথাটা। তো এইখানে এই দেখো, এটা মানে আমি ভিডিও করতে গেলে একজন না একজন আসা যাওয়া করবে, এখন আবার আসবে দেখবে, হ্যাঁ ওই দেখো, মানে গেলই কেন এটা আমি বুঝতে পারলাম না, যদি আবার সাথে আসতেই হয়। তো এখানে আমি একটু দরজাটা মুছে দেখাচ্ছি যে আমি ভাই বই পরিষ্কার একদম খুব করছি, এটা দেখানোর একটু চেষ্টা। কিন্তু ওই টাইমে মা আর দেখেনি জানো, আমি নিজে একা কাজ করলাম, একবারও মা সামনেও আসেনি। মা যে ধোয়াতে গেল, এই ধুইতেই আছে কিন্তু দেখতে আর আসেনি। মানে এটাই প্রবলেম বাড়ির লোকেদের, যখন কাজ করব তখন দেখবে না, যখন বসে থাকবো তখন দেখবে ভাই বসে আছে। কিন্তু আমার মা বলেন আমাকে কিছু, যে তুই এটা কর জানে আমি যখন নিজে চোখে লজ্জা আসবে তখন আমি নিজেই করে নেব। আর এখানে রান্নাবান্না বনুই করছিল, আমি করিনি, আমি কি আবার ভিডিওই করলাম। ওরা সব ঠাকুরের কাজটা সেরে আমি খালি ঘরটা মুছে তারপর ও রান্নার দিকে চলে এসেছিলো। আর এখানে আমি একটু অর্ডার দিলাম, বললাম যে গরু ওরা বাইরে বসে আছে, বাড়িতে আম আছে, গিয়ে দিয়ে আয়। বাইরে অনেক লোকজন থাকে না, তো আমার যেতে একটু টান মনে হয়, জানো একটু আমি শর্মিলি টাইপ, যার জন্য আমি যাইনি, বনুকে পাঠিয়েছি। তো এখানে ঠাকুরের সব কিছু কাপড় শুকানো হয়ে গেছে, তো মা আবার ভাঁজ করছিলো, তো আমি গিয়ে আবার ভিডিও করলাম, তারপরে গুসাইয়ের মতন খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া আমার ডান, আর ব্লগটাও ডান। জানিও কেমন লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ওকে।